وذكر فإن الذكرى تنفع المؤمنين وذكر فإن الذكرى تنفع المؤمنين নবী আপনি কিছু আলোচনা করেন, এই আলোচনাগুলো মানুষের ফায়দা হবে, মুমিনদের ফায়দা হবে। এজন্য এখানে আমি কিছু আলোচনা করব যেটা আপনারও ফায়দা হবে, আমারও ফায়দা হবে। পর্দার আড়ালে মা ও বোন যারা আছে, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে প্রত্যেকেরই ফায়দা হবে। এই ফায়দার জন্যই আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো শোনার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের মালিক কে? আল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই মুসলমান। এই নাম রাখছেন কে? আল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের প্রত্যেকের নাম রাখছে কে? আল্লাহ। আমাদের পরিচয় কি? আমরা প্রত্যেকেই মুসলিম। কারণ রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলা। আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি এবং ইসলামকে দ্বীন হিসেবে মেনেছি এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মেনেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন এক মালিককে রব হিসেবে মানি যেই মালিক সমস্ত ক্ষমতার মালিক, কুল কায়নাতের মালিক। আমরা এমন এক দ্বীনকে মানি যেই দ্বীনের নাম হলো ইসলাম। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা এবং আমরা এমন এক নবীকে, এমন এক রসুলকে নবী এবং রসুল হিসেবে মানি যিনি সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের পরিচয় যেহেতু মুসলিম, আমাদের পরিচয় যেহেতু মুমিন, এটাই আমাদের আসল পরিচয়। আমাদের পরিচয় কি? মুমিন। এজন্য আমরা যারা মুমিন, আমরা যারা মুসলিম, আমরা আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা সর্বপ্রথম যাকে স্থান দিয়েছেন তিনি কে? আল্লাহ। ভালোবাসা সর্ব উচ্চ স্তরে যাকে স্থান দিয়েছি তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর আমরা কাউকে কি ভালোবাসি? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। এরপরের স্থানকার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরের স্থানকার আমরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। এরপরের স্থান তাবেঈনদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। আইম্মায়ে মুস্তাহিদিন, বুজুর্গানে দিন, হক্কানি উলামায়ে কেরামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা?
এটা আমাদের ঈমানের তাকাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। কারণ আল্লাহকে যদি সবচেয়ে বেশি না ভালোবাসি তাহলে আমাদের কোনো বাঁচার কোনো পদ্ধতি আছে? দুনিয়া এবং আখিরাতের মালিক কে? আল্লাহ। সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তারপর আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেই কথাটি সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। মুমিনদের কাছে তাদের নবী তাদের জানের চাইতে বেশি প্রিয়। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হাদিসটি বুখারী শরীফের 15 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর রাসূল বলেন, ওই পর্যন্ত কোনো মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত না আমি রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার জান, তার মাল, তার সন্তান, তার সবকিছু থেকে প্রিয় না হব। আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওই পর্যন্ত কোনো মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত না আমি রাসূল এবং আল্লাহ তার কাছে তার জান মালের চাইতে সবচেয়ে বেশি প্রিয় না হব। তাহলে আমরা প্রত্যেকেই দাবিদার, আমরা প্রত্যেকেই মুসলিম দাবি করি না? আমরা প্রত্যেকেই মুমিন, একথা আমরা সবসময় দাবি করি। মুআজ্জাজ মুহতারাম, আমি আর আপনি যদি আল্লাহর উপর ঈমান এনে, রাসূলের উপর ঈমান এনে, আখিরাতের উপর ঈমান এনে, আসমানি কিতাবের উপর ঈমান এনে, সমস্ত নবী রাসূলদের উপর ঈমান এনে, আখিরাতের উপর ঈমান এনে, মৌতের পরে যা হবে এটার উপর যদি ঈমান আনি, তো এই ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। কে দান করবেন? আল্লাহ। কি দান করবেন? জান্নাত। কি নিয়ে কবরে যেতে পারলে? ঈমান নিয়ে। আর যদি আমরা ঈমান নিয়ে না কবরে যেতে পারি তাহলে আমাদের জান্নাতের কোনো গ্যারান্টি নাই। বেঈমানদের জন্য আল্লাহ কখনো জান্নাত দিবেন না।
বিন্দু পরিমাণ জাররা পরিমাণ যদি কারো দিলের মধ্যে ঈমান থাকে তো ওই ঈমানদারকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। मोमिन की शमशेर अल्लाहु अकबर, मोमिन की तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर, रब्बका फकब्बिर, रबेर तकबीर हबे जोरे आवाजे, जमीन कार, आसमान कार, कुल कायनात कार, আল্লাহর নাম সবচেয়ে উঁচু আওয়াজে হবে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটা ঈমান, এটা ঈমানের তাকাজা যে আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। এরপরে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে ভালোবাসি আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে। কেন? আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারীর রওয়ায়াত, ও পৃথিবীর মানুষ, লা তাসুব্বু আসহাবি, তোমরা কেউ আমার কোন সাহাবীকে গালমন্দ করো না। কেন? যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আর আমার কোন এক সাহাবী যদি এক মুষ্টি পরিমাণ দান করে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার সাহাবীর কাছে কিছুই না। সুবহানাল্লাহ বলেন। আমরা সাহাবীদেরকে মানি, এই জন্য আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীকেও মানি, আল্লাহকেও মানি, নবীকেও মানি, সাহাবীদেরকেও মানি। এবং আমরা ইমাম মুস্তাহিদিন যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তাদেরকেও আমরা মানি। কারণ তাদেরকেও মানার কথা আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা ইলমওয়ালা, যারা উলামায়ে কেরাম, তোমরা তাদের থেকে মাসলা জেনে জেনে, জিজ্ঞাসা করে করে তার উপর আমল করো। এটা বলেছেন কে? আল্লাহ। সূরা আম্বিয়া এবং সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহর ওলিদেরকেও আমরা মানি, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে কেরামদেরকেও আমরা মানি। কারণ বুখারীর রওয়ায়াত আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, সুন্দর করে শুনে রাখো, যদি কেউ আমার কোন ওলির সাথে যদি কেউ দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। তাহলে আমরা মানি কাকে? আল্লাহকে। আমাদের মালিককে, আমাদের রবকে। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহকে মানি, এজন্য আমরা মুসলিম, আমরা মুমিন। আমরা নবী মুহাম্মদকে মানি, আমাদের পরিচয় মুহাম্মাদের উম্মত। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে মানি, আমাদের পরিচয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা
ইমামদের মধ্যে হযরত ইমাম আযম হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি মানি। এজন্য আমরা হলো হানাফি মাযহাবের অনুসারী। আমরা হানাফি, আমরা বুজুর্গানে কেরাম উলামায়ে কেরামকে ওলিদেরকে মানি। এজন্য আমরা হক্কানি পীরের মুরিদ। তাহলে আমাদের এক নম্বর পরিচয় কি? আমাদের এক নম্বর পরিচয় আমরা প্রত্যেকেই মুসলমান কিনা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের প্রত্যেকের পরিচয় কি? আমরা প্রত্যেকেই মুসলমান, ঠিক না? আজকে আমাদের পরিচয়কে ঢেকে রাখা হয়েছে। আসল পরিচয় ঢেকে রেখে নকল পরিচয় দিয়ে আজকে আমরা অমুক দলের লোক, অমুক ইসের লোক। আজকে আমাদের মুসলমানদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আমরা প্রত্যেক মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা প্রত্যেকেই মুসলমান, ভিন্ন কোনো পরিচয় আমাদের নয়। আজকে আমাদের ঈমান নিয়ে খেলা হচ্ছে। কি নিয়ে? ঈমান। অথচ যেহেতু আমরা মুসলিম, আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। এরপরে ভালোবাসি কে? কাকে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে ভালোবাসি সবচাইতে বেশি কাকে? হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণকে। এরপরে সবচেয়ে বেশি ভালোবাসি কাদেরকে? আইম্মায়ে মুজতাহিদিন, যাদের ফিকহ, যাদের মাযহাব মেনে আজকে আমরা সহজভাবে দ্বীন মেনে চলতে পারতেছি। আমরা উলামায়ে কেরামকে মানি, কারণ বুখারীর একটি রওয়ায়েত, যদি আমরা উলামায়ে কেরামকে না মানি, উলামায়ে কেরামকে তো আল্লাহ নিজেই মানতে বলেছেন। আল্লাহ বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তো উলামায়ে কেরামের কাছ থেকে, আহলে ইলম থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তার উপর আমল করো। আল্লাহ রাসূল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনু খামিস। হয় তুমি নিজে আলেম হও, অথবা আলেমকে মহব্বত করো, আলেমের ছাত্র হও, না হয় আলেমের অনুসরণ করো, কিন্তু খবরদার আলেম বিদ্বেষী হও না। আইম্মায়ে মুজতাহিদিনদেরকে যদি আমরা না মানি, তা আমরা তো দ্বীনের উপর চলতে পারবো না। আমরা যদি আল্লাহকে না মানি তো ঈমান থাকবে না। যদি আমরা নবীকে না মানি তো ঈমান থাকবে না। যদি আমরা কোরআনের একটি আয়াতকে যদি না মানি আমাদের ঈমান থাকবে না। ঠিক তেমনি ভাবে যদি আমরা আহলে হক উলামায়ে কেরামকে, ফিকহি আইম্মায়ে মুজতাহিদিনদেরকে যদি আমরা না মানি, তো আমরাও এক পর্যায়ে ঈমানের উপর টিকে থাকতে পারবো না। ঈমানের উপর টিকে থাকতে হলে আল্লাহকে মানতে হবে, আল্লাহর রাসূলকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে মানতে হবে, উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি রব্বানিকে মানতে হবে। কারণ কি? এখানে যারা আমরা আছি, আমরা কি প্রত্যেকেই ইসলামী লাইনে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী কিনা?
অথচ আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 প্রায় 1500 বছর আগে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিনি বলেছেন, আমার উম্মত স্পষ্ট করে শুনে রাখো, সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, আমার পরে অনেক মতলক্ষ্য দেখা যাবে। শুধু কি তাই, আমার পরে অনেক কাযযাব দাজ্জাল বের হবে। এমনকি আল্লাহর রাসূল তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করলেন, ও আমার উম্মত ভালো করে শুনে রাখো, আমি রাসূল তো তোমাদের মাঝে সারা জীবন থাকবো না, কিন্তু পরিষ্কার একটি বিষয় তোমাদেরকে বলতে চাই। সেটি কি? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه القابض على الجمر। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাদেরকে বললেন, আমার সাহাবীগণ তোমরা পরিষ্কার শুনে রাখো, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটি জামানা আসবে, এমন একটি যুগ আসবে রে উম্মত, এই যুগটা এত ভয়াবহ হবে। কেমন ভয়াবহ নবী গো? এমন ভয়াবহ হবে, ওই সময় আস-সাবিরু আলা দীনিহি, ওই সময় দিনের উপর অটল থাকা, অবিচল থাকা এমন হবে রে উম্মত, কাল কাবিদি আলাল জামরি, হাতের মধ্যে আগুন রাখা যেমন কঠিন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা যুগ আসবে, ওই যুগে ঈমান টিকে রাখা এমন কঠিন। ঠিক না? আজকে আমরা এমন এক যুগে চলে আসছি, আল্লাহকে গালি দিলেও, আল্লাহর শানে বেদবিমূলক কথা বললেও, রাসূলের নামে বেদবিমূলক কথা বললেও, আইম্মায়ে মুজতাহিদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে গালি দিলেও, এমনকি উম্মতের উলামায়ে কেরামকেও গালি দিলেও, হত্যা করলেও, আজকে আমাদের ঈমানের এমন পরিস্থিতি হয়ে গেছে, আজকে আমরা আল্লাহর ভালোবাসাকে এক জায়গায় রেখে, সাহাবায়ে কেরামের মুহাব্বতকে এক জায়গায় রেখে, আইম্মায়ে মুজতাহিদিনের মুহাব্বতকে এক জায়গায় রেখে, আহলে হক উলামায়ে কেরামের মুহাব্বতকে এক জায়গায় রেখে, আজকে আমরা দুনিয়ার মুহাব্বতকে প্রাধান্য দিচ্ছি। ঠিক কিনা? কারণ আমাদের ঈমান দুর্বল। আমাদের ঈমান কি দুর্বল। এমন দুর্বল হয়ে গেছে, আল্লাহ নিয়ে কথা বললেও আজকে মুসলমান কিছু বলবে এটা ভয় পায়। এই ঈমান নিয়ে আমরা আবার জান্নাতের আশা করি? বলেন,
যেই ঈমান আমাকে আল্লাহর হুকুম মানতে দেয় না, যেই ঈমান আমাকে মসজিদে আসতে দেয় না, যেই ঈমান আমার সামনে যুগ চেষ্টা সাহাবায়ে কেরামকে গালি দিলাও, রাসূলকে গালি দিলাও, যেই ঈমানের মধ্যে কোনো পরিবর্তন আসে না, আহলে হক উলামায়ে কেরামকে গালি দিলাও, মসজিদ ভাঙলাও, যেই ঈমানের মধ্যে কোনো স্পে আসে না, ওই ঈমান নিয়ে কখনোই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এত সহজ না। সব কিছুর ঊর্ধ্বে কার ভালোবাসা দেখতে হবে? আল্লাহ। আল্লাহ রাসূল আরেকটি কথা হাদিসের মধ্যে বলেন, উম্মত গো, ও আমার সাহাবী গো, আরেকটি কথা তোমাদেরকে বলি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। শুনে রাখো, قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আরেকটি কথা শুনে রাখো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা কি বলেন? আল্লাহর রাসূল মুখে অনেক কষ্ট নিয়ে বলে, গো উম্মত গো, ও আমার সাহাবীরা, শুনে রাখো, কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, যেই জামানার মধ্যে মানুষ হালাল হারাম করা করবে না। ইয়াতি আলান নাসি জামান লা ইবালুল মারউ মা আখাযা আমিনাল হালাম আম মিনাল হারাম। আমার সাহাবীরা রে, কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, ওই জামানা মধ্যে মানুষ এমন কামাই করবে, ওই কামাইয়ের মধ্যে দেখবে না এই কামাইটা হালাল না হারাম। টাকা লাগবে, দুনিয়া দুনিয়া লাগবে। আল্লাহর রাসূল পাঁচটা ইলম তো কারো কাছেই নাই, কার কখন মৌত হয় কেউ জানে না আল্লাহ ছাড়া। আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে এমন একটি সময় আসবে, যেই সময় আমার উম্মতদেরকে কাফেররা এমন ভাবে খাবে, কেমন? যেমন খানার প্লেটে যখন একজন আরেকজনকে ডাক দেয়, ও ভাই আসো একসঙ্গে কিছু খানা খাই, বলে কিনা? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা রে, কিয়ামতের আগে এমন একটি পরিস্থিতি আসবে, ওই সময় কাফেররা সমস্ত কাফেরকে ডাক দিয়ে বলবে, আয় আয়, মুসলমানদেরকে ধরে ধরে খা ফেলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহর রাসূল আরেকটি নমুনা দিলেন, তারা খড়কুটার মতো ভেসে যাবে, চোখের বিপরীত তারা আসতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূলকে বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মুসলমানদের সংখ্যা কম হবে নি?
প্রশ্ন আসতেই পারে 313 জন সাহাবীরা যদি হাজার হাজার কাফেরকে যদি দুনিয়া থেকে পাঠাই হত্যা করতে পারে, হাজার হাজার কাফেররা যদি 313 জন সাহাবায়ে কেরামের সামনে যদি মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, তারা যদি সব হত্যা করে ফেলে দেয়, তাহলে ওই সাহাবীদের মাঝেতে এরকম প্রশ্ন আসতেই পারে, ও রাসূল একটু শুনতে ইচ্ছা হয়, ওই যে কিয়ামতের আগে আপনার উম্মতকে কাফেররা শেষ করে দিবে, ওই সময় কি নবী গো আপনার উম্মতের সংখ্যা কম হবে নি? আল্লাহর রাসূল ওই সময় বুক ভরা ব্যথা নিয়ে আফসোস নিয়ে বলতে থাকলো, ও আমার সাহাবীরা রে, না ওই সময় তো কম হবে না, অনেক থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরেও কেন এরকম হবে? আল্লাহর রাসূল দুইটা কারণ বললেন। কয়টি কারণ? কয়, ও আমার সাহাবীরা শুনে রাখো, ওই সময় আমার উম্মতের মধ্যে দুইটা জিনিস প্রবেশ করবে, ওই দুইটা জিনিস যাদের মধ্যে প্রবেশ করবে তারা কাফেরদের স্টিম রোলারের নিচে মার খাবে, কাফেরদের হাতে তারা মার খাবে, কখনো দাঁড়াইতে পারবে না। ওগো নবী ওই দুইটা কারণ কি বলেন না একটু, আপনারা শুনবেন তো? আল্লাহর রাসূল বুকে ভরা ব্যথা নিয়ে বলতে থাকলো, দুইটা কারণ হলো হুব্বুদ দুনিয়া, একটা হলো দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ক্ষমতা চাইরে মুসলমান, মুসলমানকে হত্যা করে ক্ষমতা চাই। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি মেসেজ দিতে চাই পাবনা থেকে এসে, ও শাহজাদপুরের তালতলার মানুষ, তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই, তোমাদের দেশে যত দল আছে প্রত্যেক দলেই মুসলমান আছে কিনা? ওগো মুসলিম, তোমাদের পরিচয় তো আল্লাহ একটাই দিয়েছিলেন, সেটা কি? আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পরিচয় তো একটাই, তোমরা প্রত্যেকেই মুসলমান, তোমরা প্রত্যেকে ঈমানদার। আমি আল্লাহকে মেনে নিয়েছো, আমার কোরআনকে মেনে নিয়েছিল, আমার রাসূলকে মেনে নিয়েছিল, এই জন্য তোমাদের পরিচয় একটাই, তোমরা মুসলমান। আল্লাহর রাসূল বলেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসূহু ইশতাকা কুল্লু। আল্লাহর রাসূল বলেন, সমস্ত মুমিন একজন ব্যক্তির ন্যায়। কোন ব্যক্তির যদি চোখ ব্যথা হয়, বলেন তো হাত কি তার জন্য সহযোগিতা করে কিনা? আজকে যদি আমার চোখ ব্যথা হয়, আজকে আমার কান সহযোগিতা করবে কিনা? আজকে আমার চোখ ব্যথা হলে আমার মুখ সহযোগিতা করে কিনা? চোখে ধরেন ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে পা বলে চল, তোর তো ব্যথা হয়েছে, আমি পা তোরে ডাক্তারের কাছে পৌঁছা দেব। হাত বলে, রে ভাই চোখ তুমি তো এই ব্যক্তির একটা অংশ, আমি এই হাত দিয়ে ডাক্তারখানায় যখন যাব, তখন সিরিয়ালের জন্য ডাক্তার ফি দেব 1000 টাকা, আমি হাত দিয়ে পকেট থেকে 1000 টাকা বের করে ডাক্তারের কাছে দেব। কান বলে, ডাক্তার কি বলে আমি এটা শুনে, এটাকে মুখ বলে আমি ডাক্তারের কাছে বলবো,
এই শরীরের চোখে এই ব্যথা, ডাক্তার সাহেব চোখে ব্যথা হয়েছে, তাহলে একজন ব্যক্তির যদি চোখ ব্যথা হয়, পা যেমনি ভাবে তাকে